রাত্রে হঠাৎ মায়ের বিছানায় সাপ কোথা থেকে এলো, তো চলো তোমাদের ঘটনাটা একটু খুলে বলি। তার আগে তোমাদের আজ সকালের কচুরি খাওয়া ঘটনাটা দেখাই। সকাল হতেই হঠাৎ করে প্ল্যান হয় কচুরি খেতে যাবো বলে, তাই ঝটপট সবাই মিলে বেরিয়ে পড়ি। প্রথমে চলে এসেছিলাম সাবির ভাইয়ের দোকানে, এসে দেখি দোকান বন্ধ, তাই মন মরা হয়ে অন্য একটা দোকানে যাই, গিয়ে দেখি ওটাও বন্ধ। আসলে কপাল খারাপ হলে যা হয় আর কি। তারপর আইনুলের মনে পড়ে মিশনের কাছে আর একটা দোকান আছে, তাই ওখানে এসে ঝটপট খাবারগুলি খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষে বাড়ি এসে বেরিয়ে পড়ি মাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। স্কুলে নামিয়ে বাড়ি চলে আসি। তো চলো তোমাদের এবার বলি যে রাত্রে মায়ের বিছানার মধ্যে সাপ কিভাবে এসেছিল। প্রত্যেক দিনের মতো খাওয়া দাওয়া শেষে 9টার মধ্যে ঘুমাতে চলে যাই। হঠাৎ রাত্রি 11টার সময় মা আমাকে ডাকে যে বিছানার মধ্যে সাপ। আমিও গিয়ে দেখি যে বিছানার মধ্যে মশারি টাঙানো আছে, তার সত্ত্বেও মশারির ভিতরে সাপ ঢুকে। কিন্তু আমার মনে একটাই প্রশ্ন, সাপটা ঢুকলো কোন দিকে? এরপর সাপটাকে মেরে ফেলি, কিন্তু ঘুম আর হয় না রাত্রে। তাই সকালে ভাবি যে মায়ের বিছানাটা পরিষ্কার করব আমি, তাই মাকে স্কুলে নামিয়ে আসার পর কাজে লেগে পড়ি। ভালো মতো সব জায়গা পরিষ্কার করে ব্লিচিং পাউডার দিয়ে দিই, তারপর দিয়ে দিই অ্যাসিড দিতে গিয়ে আমার 3টে আঙুলে ফোঁসা পড়ে যায়। সমস্ত কাজ কমপ্লিট করে গোসল সেরে নিই। যেহেতু আজ ছিল শুক্রবার, তাই নামাজ শেষে বাড়ি এসে একটু রেস্ট করে মাকে স্কুল থেকে আনতে চলে যাই। এরপর চলে আসি বাস স্ট্যান্ডে আড্ডা দেওয়ার জন্য। এরপর হালকা করে ফুচকা খাওয়া শেষে রাস্তায় দেখি সাপ। গত রাত্রি থেকে সাপ আর পিছু ছাড়ছে না। এরপর শুরু হয় আইনুলকে নিয়ে মজা। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, গ্রামের নামের সাথে নিজের নাম কমেন্ট করে যাও, আমি তোমাদের নামগুলি নেক্সট ভিডিওতে পড়বো। আর হ্যাঁ, কাল রাত থেকে আজ পর্যন্ত সাপ দেখছি, যেহেতু কারো কোনো ক্ষতি হয়নি, তাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া।